বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওর এ পর্যায়ে তোমাদের পাঠ্য বইয়ের ৬২ ও ৬৩ পৃষ্ঠার শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইটের কাজ ও গঠন ও কাজ নিয়ে আলোচনা করা হবে। এখন আমরা দেখতে পাচ্ছি ৬২ পৃষ্ঠায় একটি ছবি দিয়ে আছে, সুন্দর করে বর্ণনা। প্রথমে লেখা আছে শ্বেত কোষ বা শ্বেত রক্তকণিকা। এটা পাশে আছে জীবাণু। জীবাণু, এই যে ছোট অংশটি হচ্ছে জীবাণু। শ্বেত রক্তকণিকা দেখো দেহের আকৃতি পরিবর্তন করেছে। তারপরে তৃতীয় ধাপে গিয়ে সে সম্পূর্ণ আকারে জীবাণুটাকে ঘিরে ফেলছে। চতুর্থ ধাপে গিয়ে কি করছে, জীবাণুটিকে সম্পূর্ণ গোলে ঘিরে ফেলেছে এবং এর ভিতর থেকে কিছু কোষীয় উপাদান ওই জীবাণুটার চারপাশে লাগছে। এরপরে শেষ পর্যায়ে গিয়ে দেখো এটা হচ্ছে কি নিউক্লিয়াস, আর এগুলো হচ্ছে কোষীয় উপাদান। শ্বেত রক্তকণিকা চারপাশে যখন লেগেছে, এই যে জীবাণুটা নষ্ট করে ফেলেছে। এই প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে শ্বেত রক্তকণিকা। তোমার পরীক্ষায় প্রশ্ন আসলে যদি এমন একটি চিত্র আঁকিয়ে দাও, তাহলে মার্ক পেতে সুবিধা হবে। নিচে লেখা আছে চিত্র 3.03, শ্বেত কোষ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করছে। এই পুরো প্রক্রিয়া বা প্রসেসটার নামটা খুবই ইম্পর্টেন্ট। শ্বেত রক্তকণিকা যে প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে তার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস অর্থ জীবাণু ভক্ষণ করা। পরবর্তী বর্ণনায় আছে, আমরা সবাই খেয়াল করি, শ্বেত রক্তকোষ বা লিউকোসাইট। শ্বেত কোষের নির্দিষ্ট কোনো আকার নেই, অর্থাৎ এর নির্দিষ্ট কোনো আকার নেই মানে যেমন খুশি তেমন আকারে এর হতে পারে। এগুলো হিমোগ্লোবিনবিহীন এবং নিউক্লিয়াসযুক্ত বড় আকারের কোষ। এতে কোনো হিমোগ্লোবিন নেই, তাই এটা রঞ্জক পদার্থ বা লাল রং ধারণ করতে পারে না। নিউক্লিয়াসযুক্ত, কিন্তু লোহিত রক্তকণিকার কোষগুলো ছিল নিউক্লিয়াস বিহীন। শ্বেত কোষের গড় আয়ু 1 থেকে 15 দিন। প্রশ্ন হচ্ছে, যদি 120 দিনই বা তার কাছাকাছি হতো, তাহলে মানব শরীরের সব কোষগুলো খেয়ে শরীরে লোহিত রক্তকণিকার ঘাটতি দেখা দিত এবং প্রাণীটা মারা যেত। এই জন্য এদের গড় আয়ু কম দিন দেওয়া হয়েছে। হিমোগ্লোবিন না থাকার কারণে এদের শ্বেত রক্তকোষ, ইংরেজিতে বলা হয় হোয়াইট ব্লাড সেল বা WBC। এটা মুখস্থ রাখতে হবে। শ্বেত কোষের সংখ্যা RBCর তুলনায় অনেক কম। এরা অ্যামিবার মতো দেহের আকার পরিবর্তন করতে পারে। তাহলে এখানে আরো একটা উদাহরণ পেলে, শ্বেত রক্তকণিকাও আকার পরিবর্তন করতে পারে দেহে, অ্যামিবাও আকার পরিবর্তন করতে পারে। শ্বেত রক্তকণিকা বা অ্যামিবা ক্ষণপদের মতো সৃষ্টি করে এবং আকার পরিবর্তন করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এটি জীবাণু ধ্বংস করে। তাহলে জীবাণু মারে যে প্রক্রিয়ায়, সেটাকে বলে ফ্যাগোসাইটোসিস। তুমি যারা মশা মারতে পারো হয়তো বা হাতের চড় দিয়ে বা থাবা দিয়ে বা মশার কয়েল জ্বালিয়ে, কিন্তু ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু মারে কে? শ্বেত রক্তকণিকা। শ্বেত কোষগুলো রক্তকোষের মধ্য দিয়ে নিজেরাই চলতে পারে। রক্তজালিকার প্রাচীর ভেদ করে টিস্যুর মধ্যে প্রবেশ করে। দেহ বাইরের জীবাণু দ্বারা আক্রান্ত হলে দ্রুত শ্বেত কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে 4 থেকে 10,000 শ্বেত রক্তকোষ থাকে। এই সংখ্যাটা তোমাদের মনে রাখা প্রয়োজন। লোহিত রক্তকণিকার বেলায় আমরা 4 থেকে 5 লাখ বা তার ঊর্ধ্বে পাচ্ছিলাম, কিন্তু শ্বেত রক্তকণিকার বেলায় 4 থেকে 10,000, সংখ্যায় খুবই কম। অসুস্থ মানবদেহে এর সংখ্যা সাধারণত বেড়ে যায়। শ্বেত রক্তকোষের DNA থাকে, এটা একটা অতিরিক্ত ইম্পর্টেন্ট দিক। কোন কোষে DNA থাকে? শ্বেত রক্তকোষে। প্রিয় শিক্ষার্থীরা,
এরপর প্রকারভেদ দেওয়া আছে। শ্বেত রক্তকণিকার কোষ একরকম হয় না। মূলত আমাদের এই বইয়ে আলোচনা অনুযায়ী 5 প্রকার শ্বেত রক্তকণিকার বর্ণনা আছে: লিম্ফোসাইট, মনোসাইট, নিউট্রোফিল, ইউসিনোফিল আর বেসোফিল। এই 5 প্রকারকে আবার 2 ভাগে ভাগ করা হয়। প্রকারভেদ গঠনগত ও সাইটোপ্লাজমের গ্রানিউল বা দানার উপস্থিতি বা অনুপস্থিতি অনুসারে শ্বেত কোষকে 2 ভাগে ভাগ করা হয়। যথা, প্রথমটা বলা হচ্ছে অ্যাগ্রোনোসাইট বা দানাবিহীন। এক কথাটা উপস্থিত মানে ভাববা না, মানে অনুপস্থিত কোনো কিছুর সাথে থাকা মানেই কিছু ঘাটতি আছে। আর গ্রানুলোসাইট বা দানাযুক্ত, এমন 2টি ভাগে ভাগ করা হয়। এই অ্যাগ্রোনোলোসাইট আছে মোট 2টি, আর গ্রানুলোসাইট আছে 3টি। পরবর্তী পৃষ্ঠায় আছে, তোমরা এক পলক দেখে আসতে পারো প্রয়োজনে। দেখো, লিম্ফোসাইট, মনোসাইট এই দুটো হচ্ছে গিয়ে দানাবিহীন, এবং নিউট্রোফিল, ইউসিনোফিল আর বেসোফিল ফিল আছে যুক্ত, যেগুলো সেগুলো হচ্ছে দানাযুক্ত। পরে বলা হচ্ছে ক নম্বর অ্যাগ্রোনোসাইট। এ ধরনের শ্বেত কোষগুলো সাইটোপ্লাজম দানাহীন ও স্বচ্ছ। অ্যাগ্রোনোসাইট শ্বেত কোষ 2 রকমের হয়, যথা লিম্ফোসাইট ও মনোসাইট। এটা মনে রাখবো, লিম্ফোসাইট আর মনোসাইট, এদের নাম দুটো মনে রাখা প্রয়োজন। দেহের লিম্ফোসাইট টনসিল, পিলিহা ইত্যাদি অংশে এরা তৈরি হয়, মানে এগুলো যেখানে তৈরি হয় সেখানেই কাজ করে। তাহলে টনসিল ও পিলিহার বিরুদ্ধে কাজ করে কি বলো দিনি? লিম্ফোসাইট। দেহের লিম্ফোনোড, টনসিল, পিলিহা এসব জায়গায় লিম্ফোসাইট ও মনোসাইট দেখা যায়। লিম্ফোসাইটগুলো বড় নিউক্লিয়াসযুক্ত ছোট কোষ। ঘটনাটা এমন, লিম্ফোসাইটগুলো আকারে ছোট, কিন্তু এর নিউক্লিয়াসগুলো হয় বড়। তারপরে তার মানে কি বলছি, লিম্ফোসাইটগুলো নিউক্লিয়াস বড়যুক্ত, কিন্তু আকারে হয় ছোট। মনোসাইটগুলো ছোট ডিম্বাকার ও বৃক্কাকার নিউক্লিয়াস বিশিষ্ট বড় কোষ। এদের নিউক্লিয়াসগুলো ছোট আকৃতির হয়, কিন্তু কোষগুলো হয় বড় আকৃতির। লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে। এই অ্যান্টিবডি দ্বারা দেহের পরবর্তী পৃষ্ঠায় বর্ণিত দেহে কোষে প্রবেশ করা রোগ জীবাণু ধ্বংস করে। তার মানে অ্যান্টিবডি হিসেবে এরা কাজ করে শরীরে। এভাবে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। তার মানে মূলত শ্বেত রক্তকণিকার যে কোষটি ফ্যাগোসাইটোসিস করে তার নাম হচ্ছে মনোসাইট। এটা আকারে সবচেয়ে বড়। প্রিয় শিক্ষার্থীরা, পর্দায় এক বর্ণনা আছে চিত্র 3.4। এই চিত্রগুলো তোমাদের অঙ্কন শেখা খুবই জরুরি। পরীক্ষায় আসলে বর্ণনার পাশাপাশি বড় প্রশ্নে যদি চিত্রগুলো আঁকিয়ে দাও, তাহলে মার্ক পেতে সহজ হবে। পরবর্তীতে বলা হয়েছে খ নম্বর গ্রানুলোসাইট। এদের সাইটোপ্লাজম সূক্ষ্ম দানাযুক্ত, অর্থাৎ এই যে দানা 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 মতো আকৃতির। সম্ভবত এই দানার ভিতর রাইবোজোম থাকে। গ্রানুলোসাইট শ্বেত কোষগুলো নিউক্লিয়াসের আকৃতির ভিত্তিতে 3 প্রকার হয়, যথা নিউট্রোফিল, ইউসিনোফিল ও বেসোফিল। 3 রকম ফিল থাকে, নিউট্রোফিল, ইউসিনোফিল আর বেসোফিল। ফিল শব্দের অর্থ হাতি। এরা কি হাতি আকৃতির? না, ফিল আরবি শব্দ হাতি। নিউট্রোফিল ও ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। ইউসিনোফিল ও বেসোফিল হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে। এই লাইন দুইটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় ঠিক আসার জন্য। নিউট্রোফিল
ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। তাহলে দুইটা জিনিস জীবাণু ভক্ষণ করে, মনোসাইট আর নিউট্রোফিল। ইউসোনোফিল ও বেসোফিল হিস্টামিন ক্ষরণ করে। ইউসোনোফিল ও বেসোফিল হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে দেহের অ্যালার্জি প্রতিরোধ করে। শরীরের অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে কি? ইউসোনোফিল আর বেসোফিল। বেসোফিল হেপারিন নিঃসৃত করে রক্তকে রক্তনালী ও রক্তবাহিকার ভেতরে জমাট বাঁধা দেয়। দেখো, তাহলে এই বেসোফিলের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি? রক্ত জমাট বাঁধাতে সহায়তা দেয়। এই ছিল এই ভিডিওর আলোচনা অংশ। ভিডিওটি দিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো। আল্লাহ হাফেজ।